অনেক দিন আগের কথা। এক ঘন জঙ্গলে ছিল এক গাধা। সে কিন্তু সাধারণ গাধা ছিল না, সে ছিল উচ্চাকাঙ্ক্ষী, খুব খুব উচ্চাকাঙ্ক্ষী। একদিন আমি চাঁদে যাব আর সেখান থেকে খরগোশকে উদ্ধার করে নিয়ে আসব। খরগোশ? কোন খরগোশ? এটা সেই খরগোশটা যেটা ওই যে ওইখানে আছে। আচ্ছা, তুমি যখন যাবে চাঁদে তখন আমার জন্য গরম কমলা লেবু এনো তো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তুমি কি আমাকে নিয়ে মজা করার চেষ্টা করছো? না, শ্রীযুক্ত গাধা, আমি তোমাকে নিয়ে মজাই করছি। কিন্তু কিছুই গাধার উৎসাহকে কমাতে পারল না। সে যেমন উচ্চাকাঙ্ক্ষী সে তেমনই রইল, শুধু তার চাহিদাগুলো পাল্টাতে লাগলো। তুমি জানো, আমি এখন পাখিদের মতো উড়ে যাব। একবারেই তাই, দেখবে, ফুস করে উড়ে যাব। ঠিক আছে। আমি হয়তো তোমাকেও পিঠে করে নিয়ে যেতে পারি, যাতে তুমি বুঝতে পারো স্পিড কি। আচ্ছা, বেশ। আর তারপর আমরা হয়তো আচ্ছা আচ্ছা, আমি যাই, আমার তাড়া আছে। বেচারা গাধা, কেউ ওর উৎসাহটা বুঝতেই চাইল না। কিন্তু প্রতিবারের মতোই সে নতুন এক উদ্যমে স্বপ্ন দেখা শুরু করলো। শিয়াল, কি খবর এনেছো? প্রায় এক সপ্তাহ হলো সিংহের কোনো খবর পাওয়া যাচ্ছে না। হয়তো শিকারীদের হাতে ধরা পড়েছে। তুমি কি ঠিক জানো? আমার তো তাই মনে হয়। তোমার মনে হচ্ছে? আমি এই জঙ্গলে তোমার অনুমানের উপর নির্ভর করে আমার রাজত্ব কায়েম করব? এটা তো হইতে পারে না। যাও, আমাকে আগে সঠিক খবর এনে দাও, তা না হলে আমি আগে তোমাকে খাবো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি প্রভু। গাধা ওদের কথোপকথন শুনছিল। সে সবে ভাবছিল এটা কি হচ্ছে, তখনই একটা আপেল তার মাথায় পড়লো। কে কে ওখানে? গা 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 গা। গা 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 গা, কি গা গা গা? গা 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 গা, গাধা, গাধা মহারাজ। গাধা, বলো তো তুমি, আড়ি পাচ্ছিলে কেন আমাদের কথায়? আমি না, একেবারেই না মহারাজ। আমি তো একটা রাজকন্যাকে বিয়ে করার স্বপ্ন দেখতে দেখতে যাচ্ছিলাম। রাজকন্যা? মানে তুমি মানুষের রাজকন্যার কথা বলছো? একদম ঠিক মহারাজ। আপনি দেখবেন, আমি একদিন এমনই এক রাজত্বে বাস করব, যেখানে সব থেকে সুন্দর রাজকন্যা বাস করে। সেখানকার রাজাকে আমি বিয়ের প্রস্তাব দিব। আর আমার এমন সুন্দর মুখ দেখে কেউ কি আর না করতে পারে? ঠিক 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 বলেছি না মহারাজ? এ, তুমি কি আমায় বোকা ভেবেছো? আজ আমি তোমাকে খেয়েই ফেলবো। না 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 মহারাজ। বাঘ, দাঁড়াও। কে? আমার কথায় বিশ্বাস করো, এই গাধাটা উন্মাদ, আর ওর চিন্তা ভাবনাও উন্মাদের মতো। গত সপ্তাহে ও বলেছিল চাঁদে যাবে খরগোশকে বাঁচাতে।
তাই জেনে রেখো, ও যখন বলছে ও রাজকন্যাকে বিয়ে করবে, তার মানে ও ভীষণ সিরিয়াস। ও কি বোকা! থ্যাংক ইউ বাদর, বাঁচালে আমায়, নয়তো এই বোকা গাধাটাকে খেয়েই ফেলতাম আজ। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ বাদর। চলে যাও এখান থেকে আমার মন বদলানোর আগে। আর তখন বেচারা গাধা নিজের প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ দিতে দিতে সেখান থেকে পালালো। এর মধ্যে জঙ্গলের অন্য পশুরা নিজেদের ধৈর্য হারাতে শুরু করলো। আমাদের রাজা নেই প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। আমাদের মনে হয় এবার ভাগ্যকে মেনে নিতেই হবে। না, এমন বলো না। আমাদের মহারাজ সিংহের যদি কিছু হয়ে যায়, তাহলে আমাদেরও তো বিপদ। আমাদের সবার প্রার্থনা করা উচিত উপরওয়ালার কাছে, আমাদের রাজা যেন ফিরে আসে, নইলে যে বিপদ। হে উপরওয়ালা, আমাদের রাজাকে ফিরিয়ে এনে দাও। এই যে আমি কষ্টে অপবাদে একা একা জঙ্গলে ঘুরছি, কেউ পাত্তা দেয় না, সবাই আমায় নিয়ে মজা করে আর হাসে। একদিন আমি, হ্যাঁ আমি জঙ্গলের রাজা হব। ওটা কি, ওটা কি পড়ে আছে? গাধা গাছের নিচে সিংহের ছাল পড়ে থাকতে দেখে অনেক অবাক ও খুশি হলো। এটা তো সিংহ মহারাজের ছাল, শিকারীরা নিশ্চয় ভুলে ফেলে গেছে। গাধা বেশি চিন্তা ভাবনা না করে সিংহের ছালটা পরিধান করে আর নিজেই অবাক হয়ে যায়। হা হা, আমি হলাম সিংহ রাজা, দেখো আমায়, আমি হলাম জঙ্গলের রাজা, আমি শক্তিশালী, আমি অহংকারী, দেখো আমায়। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যেই না গাধা লাফিয়ে লাফিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে আনন্দে গান গাইতে শুরু করলো, ও খেয়ালই করলো না অনেক পশু ওর পেছন পেছন চলা শুরু করে দিয়েছে। রাজা ফিরে এসেছে, রাজা ফিরে এসেছে। কি? আমি এক্ষুনি দেখলাম তিনি জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিলেন। ওই যে তিনি। এবং তখনই সকল পশুরা সিংহের ছাল পরা গাধার সামনে মাথা নত করলো। কি, দাঁড়াও, কি? রাজার মতো সম্মান পেয়ে গাধা তো ভীষণ অবাক হয়ে গেল। আমরা আপনার জন্য ভীষণ চিন্তিত ছিলাম মহারাজ। আমি একটু ছুটি নিব ভেবেছিলাম, কিন্তু সে যাই হোক, আমি তোমাদের রাজা হয়ে ফিরে এসেছি। আর রাজা হিসেবে আমার প্রথম কাজ হলো বাঘকে এখান থেকে সরিয়ে দেওয়া। আমি এক্ষুনি তোমার কাছে আসছি বাঘ। প্রভু, প্রভু, কি হলো? সিংহ ফিরে এসেছে আর সে আসছে আপনার কাছে। কি? আমি ওদের কথা শুনেছি, ওনাকে একটু আলাদা আলাদা লাগছিল, বেশ নির্ভীক। আমি একটা কথা বলি কি, আপনি বরং এবার পালান। প্রাণের ভয়ে বাঘ জঙ্গল ছেড়ে পালালো। নিজের খেয়াল রাখবেন প্রভু। শিয়ালও ওর পেছন পেছন পালালো। পশুরা এই খবর শুনে খুব হাসলো
তারা আনন্দে তাদের রাজার নামে জয়ধ্বনি করতে লাগলো। এই না দেখে গাধার এত আনন্দ হলো যে সে না ডেকে থাকতেই পারলো না। সে মনের আনন্দে চেঁচিয়ে উঠলো। ঢ্যাচু ঢ্যাচু ঢ্যাচু। সব পশুরা থমকে গেল। কি তুমি সিংহ মহারাজ নও? ধোঁকাবাজ, ধোঁকাবাজ! সবাই ধরো ওকে! আমি খুব দুঃখিত। সব পশুরা তখন গাধার দিকে তেড়ে গেল, আর গাধা সিংহের ছাল ফেলে ছুট লাগালো। সে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের ভিতর হারিয়েই গেল। হা, হা, হা। আমি ওদের প্রাণ বাঁচালাম, আর আমার সাথে ওরা এমন করলো। হা, যদি মুখটা বন্ধ রাখতে, তাহলেও হয়তো কিছুদিন তুমি রাজত্ব উপভোগ করতে পারতে। কিন্তু এই যে তুমি মূর্খের মতো চেঁচিয়ে উঠলে আর মরলে। এখন আমি কি করব? কোথায় যাব? প্রথমত, দিবা স্বপ্ন দেখা বন্ধ করো। তুমি যা তাই হয়ে থাকার চেষ্টা করো। দ্বিতীয়ত, মনে রেখো, জামা কাপড় পরে বোকা বানানো যায়, কিন্তু যদি তুমি তোমার মুখ খোলো তাহলেই সর্বনাশ। গাধা বাদরের কথা বুঝতে পারলো। মাথা নেড়ে সে ওখান থেকে চলে গেল। সেদিন থেকে গাধা তার অবান্তর ইচ্ছেগুলো ছেড়ে দিয়ে কঠোর পরিশ্রম করতে লাগলো। সাবধানে থাকতে হবে। আমিও একদিন রাজা হয়েছিলাম। লা 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 লা, লা 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 লা, লু 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 লু।